আজ আমি আপনাদের দেখাবো চিড়ার নাড়ু তৈরি করা, বাদাম দিয়ে চিড়ার নাড়ুর রেসিপি। এই চিড়ার নাড়ুটা বানানো অনেক সহজ আর খেতে কিন্তু ভীষণই টেস্টি। কে কোথা থেকে দেখছেন? ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে যাবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলেন শুরু করা যাক। এই জন্য আমি প্রথমে কিছু বাদাম নিয়েছি, বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা অবস্থায় কাঁচা মনে হয়, কিন্তু গরম থাকা অবস্থায় উঠাতে হবে, আর পরে কিন্তু শক্ত হয়। যখন দেখবেন বাদামের খোসাটা আঙুল দিয়ে চাপলেই খুলে যাচ্ছে, ভাববেন যে কাঁচা কাঁচা লাগলেও বাদামটা হয়ে গেছে। আর এখানে আমি চিড়াও কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম। এখানে আমি দানাদার গুড় দিয়েছি, আর গুড়টা পাক করার জন্য একটু জল দিলাম। জল না দিলে গুড়টা পুড়ে যেতে পারে। আর হ্যাঁ, আপনারা এখানে নালি গুড় বা নলেন গুঁড়ো দিতে পারেন। আর এখানে দেখুন আমি একটু আদা কুচি দিয়েছি, তাতে ঘ্রাণটা খুব সুন্দর আসবে। আদা কুচি দিলে ঘ্রাণটা ভীষণ ভালো লাগে। এভাবে নাড়তে নাড়তে দেখুন আমার গুড়টা পাক হয়ে যাচ্ছে, কিন্তু এরকম বেশি একটা ক্যারামেলের মতো পাক আসবে। এটাও অনবরত নাড়তে হবে এই সময়, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। আর হ্যাঁ, গুড়টা পাক হয়েছে কখন কিভাবে সেটা আপনাদের একটা টিপসের সাহায্যে বুঝিয়ে দিব। এই যে দেখুন, অনেকে পাকে বুঝতে পারেন না, এই যে একটা পাত্রে সুন্দর করে একটুখানি নর্মাল জল নিয়ে গুড়টা এইভাবে ফেলবেন, দেখবেন টোপা বেঁধে থাকবে, একটু এদিক ওদিক যাবে না। যখন গুড়টা এরকম হবে তখনই বুঝতে পারবেন যে গুড়টা পাক হয়ে গেছে। আর এই সময় খুব তাড়াতাড়ি চুলার আঁচটা কিন্তু কমে দিতে হবে। গুড় গরম থাকা অবস্থায় ওই যে বাদাম আর চিড়াগুলো দিয়ে দিতে হবে। আর এভাবেই আপনারা বুঝতে পারবেন গুড়টা পাক হয়েছে কিনা। অনেকে গরম গুড় হাতে নিয়ে টেস্ট করতে ভয় পায়, তাদের জন্য এই পন্থাটা একদম উত্তম। দেখুন আমি চিড়া আর বাদাম আর গুড়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু গরম থাকতে থাকতে মিশিয়ে নিতে হয়, নইলে ঠান্ডা হয়ে গেলে ওই যে গুড়টা জামিয়ে আসে। তো সুন্দর করে আমি নেড়ে নিলাম। নেওয়ার পর গরম থাকতে থাকতে হাতে যখন সহ্য পাচ্ছে এর মতো অবস্থায় কিন্তু ওই যে গুড়ের শেপ, ওই যে নাড়ুর শেপটা দিয়ে দিতে হবে। এই জন্য হাতে যদি গরম লাগে সাইডে একটা বাটিতে জল নিয়ে নেবেন। জল নিয়ে হাতটা একটু জলে চুবিয়ে নিতে পারেন, তারপর একটা একটা করে নাড়ু এভাবে বানিয়ে নেবেন। আমি সব নাড়ু এখানে বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু আরও বেশি টেস্টি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক।